এই মেয়েটি না থাকলে ১,৫০০ কোটির চেনা ব্রিজ তৈরি হতো না। জীবনের ১৭টা বছর উৎসর্গ করেছেন শুধুমাত্র ভারতের এই স্বপ্নটাকে বাস্তব রূপ দিতে। চেনা ব্রিজ যেন এক স্বর্গের রাস্তা। পৃথিবীর সবচেয়ে উঁচু রেল সেতু এটি। আইফেল টাওয়ারের উচ্চতাও যার কাছে রীতিমতো হার মানে। সেখানে মেঘ চিরে ছুটে চলবে ট্রেন। ভূমিকম্প যাকে গুড়িয়ে দিতে পারবে না, বিস্ফোরণ যাকে টলিয়ে দিতে পারবে না। চলুন আজ বরং জেনে নেই চেনা ব্রিজ তৈরির পেছনে সেই ভদ্র মহিলার অবদানের কথা, যার অক্লান্ত হার না মানা পরিশ্রম আজ আমাদের গর্ব করার এক নতুন কারণ উপহার দিয়েছে। তাহলে শুরু থেকেই শুরু করি। প্রফেসর মাধবীলতা, আজ্ঞে হ্যাঁ, এই ভারত কন্যা ছিলেন বলেই আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী রেলপথে যুক্ত হলো ভারতবর্ষ। বেঙ্গালুরুর এই মেয়ের স্বপ্ন ছিল ট্রেনে করে কাশ্মীরে দেখার। সেখান থেকেই শুরু। তারপর যখন সত্যি এই প্রজেক্ট হাতে পান তখন আর থেমে থাকেননি। নিজের স্বপ্নের দিকে এগিয়ে গিয়েছেন শুধু। পার্বত্য স্থাপত্য কারিগরি বিদ্যার বিশারদ আইআইএসসির এর অধ্যাপককে রেল কর্তৃপক্ষ চেনা ব্রিজের নির্মাণ কাজের অন্যতম প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করে। কারণ এই সেতু তৈরি করতে গেলে বাধা যে শুধু বাজেট, সময় কিংবা মেটেরিয়াল তা নয়। বিপদ, সংকট পথ, পাহাড়ি খাদ, আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, এমনকি ২২০ কিলোমিটার গতিবেগে বয়ে চলা বাতাস, এই সব কিছুর সঙ্গে লড়ে যথাযথ প্ল্যানিং এর মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ এই আজ রেল সেতু গড়ে তোলাটা ছিল রীতিমতো একটা চ্যালেঞ্জ। অর্ধবৃত্তাকার এই সেতু তৈরির পরিকল্পনা শুরু হয় ২০০৫ সালে এবং নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০২২ সালে। এর উচ্চতা ৩৫৯ মিটার, যা কিনা আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার বেশি উঁচু, অর্থাৎ প্রায় ১১৮ তলা বাড়ির সমান। দাবি করা হচ্ছে ৮ রিক্টার স্কেলের ভূমিকম্প অবধি সহ্য করতে পারবে এই সেতু। এমনকি বিস্ফোরণ ঘটলেও টলে যাবে না এই ব্রিজ। প্রায় ১৫০০ কোটিতে তৈরি হওয়া এই ব্রিজ নিয়ে তাই উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা ভারতবর্ষ, আর বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভারতের জয়গান। কিন্তু জানলে অবাক হবেন, মাধবীলতা দেবীর সঙ্গে আরও এক ব্যক্তি দায়িত্বে থাকলেও মাঝ পথে দায়িত্ব ছেড়ে চলে যান তিনি। না, এক মুহূর্তের জন্য নিজেকে সরিয়ে নেওয়ার কথা তখনও ভাবেননি প্রফেসর মাধবীলতা। আইআইএসসিতে মহিলা টয়লেটের দাবি থেকে আজ বিশ্বের সর্বোচ্চ ব্রিজ তৈরির কাণ্ডারি। আসলে মাধবীলতার মতো মানুষেরাই বারংবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন মেয়েদের আসল ক্ষমতা। হ্যাঁ, জানি বর্তমানে যুগটা বদলেছে, অন্তত ভারত দেখিয়ে দিচ্ছে ভারতীয় মেয়েরা আসলেই মা দুর্গারই রূপ। তাই তারা চাইলেই সবটা করতে পারেন। তবুও এই পৃথিবীতে এমন কিছু মানুষ আজও আছেন যারা মহিলাদের যথাযথ সম্মান দেন না, যারা আজও ভাবেন পুরুষেরাই একমাত্র কর্মদক্ষ, আর তাদের জন্য এই সফলতাগুলো আদতেই এক একটা সফার জবাব। এগিয়ে চলুন মাধবীলতা। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দ্য বং আনটোল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।